দক্ষিণবঙ্গে তাদের সকলেরই নির্ভরশীলতা বিশেষভাবে আছে রাইস মিলগুলোর উপরে। সেই রাইস মিলের সংগঠন থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, একজন কৃষক দরদি কৃষক পরিবারের সদস্য হিসেবে আমি সবসময় রাইস মিলের সংগঠনের আহ্বানকে গুরুত্ব দিয়ে তাদের যে কোনো রকম অনুষ্ঠানে অংশ নিই বা তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো সরকারের তরফ থেকে পূরণ করায় আমি আগ্রহী থাকি এবং সচেষ্ট হই। সেজন্য তাদের এই অনুষ্ঠান আজকে আমাদের বরিষ্ঠ জনপ্রতিনিধি দুজন যারা এই পূর্ব বর্ধমানের দুটি কেন্দ্র থেকে বিশাল ভোটে জনসমর্থন নিয়ে বিশালভাবে জয়ী হয়েছেন, তাদের প্রথম সাংগঠনিকভাবে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি তাদের সাধুবাদ জানাই। আমরা বিভিন্ন সময় দেখি আমাদের বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশন, আমরা যখন এমএলএ হয়েছিলাম তখনও সবাইকে এখানে নিয়ে এসে আমাদের সম্বর্ধনা দিয়েছিলেন। মানে বর্তমানে অনেক ভালো ভালো প্রোগ্রাম আমাদের রাইস মিল অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব হলেই প্রতিবারই প্রায় করে এবং আমরা অধিকাংশ অনুষ্ঠানেই দেখি আমাদের আমন্ত্রণ জানাই, আমরা উপস্থিত থাকি। এবং আমাদের যেটা আজকে এত ভালো দুজন আমাদের বর্ধমান জেলা থেকে জিতেছে আপনারা জানেন, যারা আপনাদের যে অনেক দামি, এটা আমরা অনেকবার জানি যে রাইস মিলগুলো আমাদের জেলার মধ্যে যে অবস্থার মধ্য দিয়ে চলছে, অথচ আমাদের জেলার সব থেকে বড় একটা শিল্প হচ্ছে রাইস মিল এবং এর সঙ্গে কত মানুষ যুক্ত। কিন্তু আজ বেশ কয়েক বছর ধরেই আমরা রাইস মিল মালিকদের কাছে শুনতে পাই যে ব্যবসা একদমই ভালো যাচ্ছে না। কিন্তু এটা ভালো না যাওয়ার কারণও আপনারা জানেন যে দিল্লি সরকার যেভাবে আমাদের বাংলার এই রাইস মিলগুলোর উপর যে বঞ্চনা, আপনারা সবাই জানেন যে এফসিআই এর মাল যখন নিচ্ছে সে মালটা আমাদের রাজ্যের রাইস মিল মালিকদের কাছ থেকে নিচ্ছে না, বাইরের রাজ্য থেকে বেশি দাম দিয়ে চাল নিয়ে এসে তারা এফসিআই গোডাউনে ঢুকাচ্ছে। মানে যে কোনো ভাবে তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে বাংলাকে মাথা তুলে দাঁড়াতে দেবো না, বাংলা যতটা ক্ষতি করা যায় এই চেষ্টা সবসময় কেন্দ্রীয় সরকার করছে। যে আয়োজন করেছি তার ক্রেডিট অবশ্যই আমাদের দিতে হয় আমাদের বর্তমানের যিনি বিধায়ক, তিনি হচ্ছেন আর কেউ নয় আমাদের খোকন দাস মহাশয়। তার জন্য একটু যোগদান হাতে তার কাছে আমি প্রথম আমাদের অ্যাপ্রোচ রাখি এবং তিনি বলেছিলেন নিশ্চিতভাবেই হবে। তারপর 18 তারিখ আমাকে ফোন করে বলে মালিকদা 29 তারিখ প্রোগ্রাম করতে পারবে? আমরা হ্যাঁ নিশ্চয়ই করতে পারবো। তারপর আপনারা জানেন দিল্লিতে যেভাবে দুর্যোগ হয়েছে, এই আসার ক্ষেত্রে অনেকটাই অসুবিধার মধ্যে সম্মুখীন করতে হয়েছিল আমাদের দুজন এমপি মহাশয়কে, মহাশয়কে। তা সত্ত্বেও তারা এসেছেন, তাদের প্রতি আমরা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান সারা রাজ্যের মধ্যে জেনারেলি ওয়েস্ট বেঙ্গল, পূর্ব বর্ধমান, এখানে সারা বছরে আমন এবং বোরো এই দুটো চাষের মধ্য দিয়ে প্রায় 28 থেকে 29 লক্ষ মেট্রিক টন ধান কিন্তু এখানকার চাষিরা উৎপাদন করে। সেই উৎপাদিত ধানের মধ্যে সরকার, আজকে আমি বলছিলাম, সরকার যে টার্গেট ফিক্স করেন তার 7,73,000 মেট্রিক টন ধান কিন্তু সরকারি ভাবে কেনা হয়। বাকি ধান কিন্তু আমরা আমাদের এখানে প্রায় সব আমাদের বয়েল রাইস, মুড়ির কল, আমাদের আদব কল এবং গোবিন্দভোগের কল নিয়ে সমস্ত চাল কল মিলিয়ে প্রায় 500 রাইস মিল এখানে রয়েছে। কিন্তু আজকে যে সামগ্রিক অবস্থা দেখা দিয়েছে, আমরা যারা এই বাজারের সঙ্গে সমতা রেখে রাইস মিলগুলোকে পরিচালনা করে থাকি, তাদের ক্ষেত্রে খুবই দুরূহ অবস্থা গত 2 বছর ধরে চলছে। শুধুমাত্র এই জন্য নয়, চলছে, আমরা বলতে বাধ্য হচ্ছি যে কেন্দ্রীয় সরকারের যে এক্সপোর্ট নীতি, সেই নীতি সঙ্গে আমরা সামঞ্জস্য করতে পারছি না। আজকে আমরা পিছিয়ে